দেখো আমাদের এখান থেকে টেস্ট হয়েছে, তার উপর আমরা সলভ করব। তো দেখতে পাচ্ছ আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, 10টা কোশ্চেন রয়েছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, এ এবং বি এর গড় আয় 50 টাকা, বি এবং সি এর গড় আয় 60 টাকা, এ এবং সি এর গড় আয় 58 টাকা হলে তাহলে বি এর আয় কত? তো একটা জিনিস দেখো যে এ এবং বি এর গড় আয় যদি 50 হয়, তাহলে মোট কত? 2 গুণ হয়ে যাবে তাহলে নিশ্চয়ই। তা আমি এখানে লিখছি, এখানে আমি কোথায় লিখবো, আমি এখানে লিখছি বরং। তাহলে এ প্লাস বি মিলে কত হচ্ছে বলতো? 2 ইন্টু 50। আচ্ছা, বি এবং সি মানে বি প্লাস সি কত বলেছে? 2 ইন্টু 60। আর এ এবং সি মানে এ প্লাস সি কত বলেছে? 2 ইন্টু 58। এটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে বি এর আয় কত, তাই তো? এক কাজ করো, সবগুলোকে যোগ করে দাও। দেখো এখানে এ আছে দুটো, বি দুটো, সি দুটো, তাহলে 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি। আর এদিকে 2 কমন আছে, 2 কমন নিয়ে 50 প্লাস 60 প্লাস 58। তাহলে 2 আর 2 কেটে যাচ্ছে দু সাইডে। তো আলটিমেটলি যেটা আমি পেলাম যে এ প্লাস বি প্লাস সি এর যে মোট বেতন, সেটা হচ্ছে 50 প্লাস 60 প্লাস 58। কত হচ্ছে বলো? 168 নাকি? ঠিক। তাহলে এই যে পেলাম এ প্লাস বি প্লাস সি এর মোট বেতন পেয়ে গেলাম 168 টাকা। আমাকে বলেছে বি এর বেতন কত, সরি বেতন না, আয় বলেছে। যদি বি এর আয় আমাকে দরকার পড়ে, তাহলে নিশ্চয়ই এ এবং সি আমাকে বাদ দিতে হবে। তো এ এবং সি মিলে কত আছে? 2 ইন্টু 58, মানে কত হচ্ছে বলতো? 2 8 16 6 থাকলো 1, 2 5 10 1 11, 116। তাহলে যদি আমি এই তিনটে থেকে যদি এ আর সি কে বাদ দিতে পারি, বিয়োগ করতে পারি, তাহলে বি পেয়ে যাবো না? তাহলে সে বি এর যে আয়টা কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? 52, তাই তো? তো দেখো আমাদের যে অপশন রয়েছে সেটা হচ্ছে কিন্তু এ অপশনে 52। আশা করি বুঝতে পেরেছো, খুব কঠিন ছিল না অঙ্কটা। আমাদের এই পার্টটা ওখানে দেখা যায়নি, সেটা হচ্ছে যে এখানে যদি আমি বলে দিই যে এই যে সবগুলো যোগ করলাম, তো এ আছে দুটো, বি আছে দুটো, সি আছে দুটো, তো 2 কমন নিয়ে লিখলাম আমি এ প্লাস বি প্লাস সি। এদের যে মোট বেতনটা, এখানে দেখো 2 2 2 মানে 2 কমন আছে, আর এগুলো সব যোগ করে কত পেয়ে গেলাম বলো তো? 100 কত বলো? 168 একদম। তাহলে এবার কি করছে, এই 2 এবং এই 2 কেটে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি এর যে মোট বেতন, সেটা হচ্ছে বেতন না, আয় বলেছে 168 টাকা। এবার আমাকে যেহেতু বি এর চেয়েছিল, তো বি যদি বের করতে হয়, তার মানে নিশ্চয়ই আমাকে এ আর সি কে বাদ দিতে হবে। তো এ এবং সি কে দেখো, এ এবং সি মিলে কত আছে? 2 ইন্টু 58। তো এখান থেকে আমি যদি বাদ দিই 158, মানে 2 ইন্টু 158 কত হচ্ছে বলো? 116। আচ্ছা যাই হোক, এখানে করেছি আমি। তাহলে 168 থেকে 100 কত হচ্ছে বলো? ওটা 16 নাকি? বিয়োগ করে কত হচ্ছে? 52। ওকে, হ্যাঁ। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক কি লেখা আছে। এই জায়গাটা আসছে না মনে হয়? হুম, এতটা এতটা আছে? ঠিক আছে, হয়ে যাবে। বলছে একটি পরীক্ষায় 40 জন ছাত্রের গড় নম্বর 72। পরে দেখা গেল যে 64, 62 এবং 84-র বদলে 68, 65, 73 লেখা হয়েছে, মানে এগুলো ভুল লেখা হয়েছে। ঠিক, তাহলে এগুলো এগুলো আমাকে ইনক্লুড করতে হবে, আর এগুলো আমাকে বাদ দিতে হবে, তাই তো? তো বলছে সঠিক গড় কত হবে? সঠিক গড়টা কত হবে? যে সঠিক গড় চাও, তার নিশ্চয়ই এই গড় থেকে এই যে গড়টা আছে, এটা গড় আর থাকবে না তাহলে। তা সেই যে 72 আছে, এই 72টা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? 64টা হচ্ছে কি বলতো? বলছে দেখা গেল যে এত এর বদলে এত লেখা হয়েছে, তার মানে 64টা ঠিক, তাহলে এটা ঠিক। আর ভুল কত? 68টা ভুল। একটা কাজ করতে পারলাম। ফের দেখো 62টা ঠিক, 65টা ভুল। আবার দেখো 73, সরি, ওখানে 84টা হচ্ছে ঠিক, আর 73টা হচ্ছে ভুল, তাই তো? এই যে এটা এটা ঠিক, তাহলে এখন একে যদি আমি ভাগ করি কত দিয়ে বলো? সব প্লাস করে দাও। মোট আছে 40 জন, তো 40 দিয়ে ভাগ। তাহলে সেক্ষেত্রে তোমরা এখন বলো যে 64 থেকে 68 যদি বাদ দিই আমরা, তার নিশ্চয়ই -4 পাচ্ছি আমরা, তাই তো? 62 থেকে আমরা যদি 65 বাদ দিই, তাহলে -3 পেয়ে যাচ্ছি, তাই তো? আর 84 থেকে যদি 73 বাদ দিই, কত হচ্ছে বলো? 11। এটা কিন্তু +11, তাই তো? মোট 40 দিয়ে ভাগ। তাই সেক্ষেত্রে তোমরা বলবে দেখো এটা -7 আর এটা +11,
তাহলে +4 নিশ্চয়ই, +4/40। এর মানে কি যদি আমি ভাগ করি এই 4 কে 40 দিয়ে 0.1, অবশ্যই প্লাস, প্লাস মানে তোমাকে অ্যাড করতে হবে কার সঙ্গে, 72-এর সঙ্গে। 72.1 তাহলে নিশ্চয়ই 72.1, অপশন আমাদের বি। দেখো বলেছে পরপর 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কে। যদি প্রত্যেকের সাথে 3 যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে। প্রত্যেকের সাথে যদি একই কাজ করি গড়টার সঙ্গে সেই কাজটাই করতে হবে। তো প্রত্যেকের সঙ্গে আমি যদি 3 যোগ করি, 3 বলেছিলাম না, হ্যাঁ 3 যোগ করি, তাহলে নতুন যে গড়টা হবে, আচ্ছা 3 ছিল না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অবশ্যই তাহলে নতুন যে গড়টা পাবো ওর সঙ্গে 3 যোগ হবে, মানে k+3 হবে। তাহলে সেক্ষেত্রে অপশন আমাদের হয়ে যাচ্ছে, এখানে অপশন নেই, মানে ডি অপশন ঠিক হচ্ছে। হ্যাঁ না না, আমি তোমাদের ওটা আমি k+2 করে যেটা হবে, তাই তো, ঠিক আছে, একটা করে নম্বর অ্যাড হবে। ঠিক ঠিক ঠিক, এই জায়গাটা ওটা বুঝলেন না, ওই 3 যে আছে, 3-এর সঠিক আনসারটা হয়ে যাচ্ছে আমাদের নাম। কেন বলেন তো, কারণ প্রত্যেকের সাথে 3 যোগ করলে আনসারটা k+3 হবে, তো k+3 অপশনে নেই, তো নানে আছে, নান মানে কি কোনটাই নেই। দেখো বলেছে 6টা বলে দিয়ে আগে, হ্যাঁ দেখো কি লেখা আছে, বলছে এক্সটি সংখ্যার গড় হচ্ছে 3x। যদি প্রত্যেক পদ থেকে x-1 বিয়োগ করা হয় তার নতুন গড় কত হবে। তো নিয়ম হচ্ছে প্রত্যেকের সাথে আমি যে কাজটা করব তাহলে নিশ্চয়ই গড়টার সঙ্গে সেই কাজটাই করব। গড় কত আছে, গড় হচ্ছে 3x, গড় হচ্ছে আমাদের 3x। এখন গল্প হচ্ছে প্রত্যেকটা পদ থেকে x-1 বিয়োগ করছি, এর মানে এখান থেকে x-1 বিয়োগ করব আমরা, তাহলে এখান থেকে বিয়োগ করব x-1 কে, হবে না তো অতটুকু আলোচনা। আচ্ছা আমি বলেছিলাম দেখো, তাহলে 3x থেকে কত বাদ দেবো বলো, x-1 বাদ দেবো। তাহলে তোমরা আমাকে বলো এখান থেকে 3x - x - a +1 কত পেলাম, 3x থেকে x বাদ মানে 2x + 1। এই অপশনটা কোথায় আছে, অপশন বি তে। দেখো বলেছে একটি ক্লাসের বয়সের গড় 40, এটা সংখ্যা না কিন্তু বয়সের গড় বলছে, বয়সটা 40 বছর বয়স, গড়ে 12 জন নতুন ছাত্র যুক্ত হচ্ছে যাদের বয়সের গড় 32, এতে তাদের গড় 4 বছর কমে যাচ্ছে। তো বলছে প্রথমে কতজন ছাত্র ছিল, ধরে নিচ্ছি প্রথমে ছিল x জন, তাহলে সেই x জনের মোট বয়স কত ছিল তখন বলো তো, x × 40 নিশ্চয়, x × 40। এবার নতুন ছাত্র অ্যাড হয়েছে 12 জন, তাদের গড় কত করে আছে, 32 করে, তাহলে এইটা হচ্ছে x জন আর এখানে 12 জন, তাই তো। তাহলে এখন মোট হয়ে গেল x + 12 জন, এদের যে গড়টা আগের গড়ের থেকে 4 কমে গেছে, মানে এখন 36 হয়ে গেছে। এবার বোঝা গেছে, তাহলে এবার বলো আমাকে এই যে ব্যাপারটা আছে, তো এখানে তোমরা বলো কিছু কাটবে কি কাটবে না সবগুলো থেকে, বলো কাটবে, কত দিয়ে বলো, 4 দিয়ে কাটবে, বলো শুরু কাটো 4 দিয়ে, তাহলে 4 এখানে 10 হয়ে যাচ্ছে, এখানে বলো সরি 4 × 32 আর 4 4 9 36, তাই তো। দেখো 10x + 12টা কত বলো, 96, 9x 12 নং কত, 108। তা দেখো 10টা x থেকে 9টা x বাদ, তাহলে একটা x, আর 108 থেকে 96 বাদ, মানে 4 আর 12। তাহলে প্রথমে মোট ছিল সংখ্যা ছাত্র 12 জন। 5টি পরপর অযুগ্ম সংখ্যার গড় 53 হলে 6টি অযুগ্ম সংখ্যার গড় কত হবে, তাই তো। তো দেখো যে অযুগ্ম বলেছে না, সংখ্যা কতগুলো আছে, 5টা, তার মানে এই যে 5টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই তো। সেই 5টা পর পর আছে অযুগ্ম আছে, মানে বিজোড় আছে, তার প্রত্যেকটা গ্যাপ কত করে হবে, 2 করে হবে। গড় কত বলেছে, 53, তা প্রত্যেকটা গ্যাপ যদি সমান থাকে আর গড় বলেছে 53 আর সংখ্যা আছে 5টা, সংখ্যা কেমন বিজোড় সংখ্যা না, তাহলে যখন গ্যাপ ফিক্স থাকে তাহলে মাঝের সংখ্যাটাই কি গড় না, তাহলে এটা নিশ্চয়ই গড় 53। তাহলে এদিকে কত আছে বলো, 51, 49, 55, 57। এই ছিল আমাদের পরপর 5টা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা,
যাদের গড় ছিল 53। এখন বলেছে 6টি অযুগ্ম সংখ্যার গড় কত হবে। অবশ্যই সংখ্যাটা ডান দিকে বাড়বে। তাহলে 57 পরে কত হলো 59। তার সংখ্যা কতগুলো হয়ে গেল 6টা সংখ্যা হয়ে গেল। সংখ্যা যখন জোড় হয়ে গেল সেক্ষেত্রে যে গড়টা হবে মাঝের দুটোর গড়ের সঙ্গে সমান। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে 53 আর 55 যোগ করে কত বলো 108। একে 2 দিয়ে ভাগ করব 54। অপশন দেখো আমাদের এ 54। এরপরে হচ্ছে 7 নাম্বার, 1 থেকে 103 পর্যন্ত সমস্ত অযুগ্ম সংখ্যাগুলির গড় কত। অযুগ্ম কথার মানে হচ্ছে বিজোড়। তাই এখন দেখতে হবে যে 1 থেকে 103 পর্যন্ত বিজোড় সংখ্যা কারা আছে এবং কতগুলো আছে। তাহলে শুরু দেখো 1 থেকে 103 পর্যন্ত বলেছে, তাহলে নিশ্চয়ই 1 একটা কি বিজোড়, 3 একটাও বিজোড়, 5 বিজোড়, এইভাবে হতে হতে কত অবধি আছে 103 অবধি। এখন প্রশ্ন হচ্ছে কতগুলো আছে এখানে বিজোড় সংখ্যা। নিয়মটা হচ্ছে কি বলতো, যদি এরকম থাকে আর তোমাকে বলা হয় কতগুলো এখানে সংখ্যা আছে বিজোড় সংখ্যা, নিয়ম হচ্ছে শেষ পদ থেকে এই প্রথম পদটাকে বিয়োগ করো। তাহলে 103 থেকে বিয়োগ করব 1কে, আর একে আমি ভাগ করব এদের যে প্রত্যেকটা সংখ্যার যে গ্যাপটা কত করে আছে, কত করে গ্যাপ আছে 2 দিয়ে ভাগ করব প্লাস 1 করব। এটা হচ্ছে নিয়ম। কি করে এখানে দেখব কতগুলো মোট পদ আছে। সেক্ষেত্রে তোমরা বলবে 103 থেকে 1 গেলে 102, সেই 102কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে বলো 51 প্লাস 1 মানে কত 52। তাহলে এখানে মোট পদ আছে কতগুলো 52টা। তাহলে মোট যেহেতু পদ আছে 52টা, আমাকে বলেছে সেই সমস্ত সংখ্যাগুলোর গড় কত। তাহলে এরা বিজোড় সংখ্যা না, তা প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত n। তাহলে যেহেতু সংখ্যা আছে 52টা, তাহলে গড় হবে 52। অপশন সি। এরপরে দেখো কি লেখা আছে, শোনো মন দিয়ে। সোমবার, মঙ্গলবার, বুধবার এদের গড় তাপমাত্রা হচ্ছে 40°C। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 41°C। বৃহস্পতিবার 42°C তাপমাত্রা হলে সোমবার কত ছিল। তাহলে দেখো সোম থেকে শুরু আছে না, সোম মানে হচ্ছে কি বলতো মানডে, তারপরে টিউসডে, তারপরে ওয়েডনেসডে, এদের যে মোট তাপমাত্রা 3 × 40°। কেন মোট বের করলে 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 3 দিনের কথা বলেছে। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, তাহলে দেখো একটা হচ্ছে মঙ্গল মানে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এদের মিলে কত হচ্ছে 3 × 41°, তাই তো? হ্যাঁ, তো আমাকে বলেছে বৃহস্পতিবার দেওয়া আছে 42, এইটা হচ্ছে আমাদের কত 42। এক কাজ করো, এখান থেকে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে যদি আমি এখান থেকে এটাকে বাদ দিই, তাহলে দেখো তো টিউসডে আর ওয়েডনেসডে কেটে যাচ্ছে না, কেটে যাচ্ছে। তাহলে এই থার্সডে থেকে বাদ দিচ্ছি কত মানডে, তো কত দেখো 3 তো কমন আছে, 41 থেকে 40 গেলে কত হচ্ছে 1। তাহলে এই বিয়োগফলটা হচ্ছে 3 × 3। থার্সডের মান কত আছে 42, এটা যদি 42 হয় মাইনাস মানডে ইকুয়াল টু 3, তাহলে মানডের যে মানটা এই 42, দেখো 3টা যদি এদিকে আসে কি মাইনাস হবে নিশ্চয়ই, 42 থেকে 3 গেলে 39। সেক্ষেত্রে সোমবারের তাপমাত্রা 39, মানে অপশন ডি। এটা অঙ্ক ছিল কিন্তু এটা অঙ্ক এই আমাদের এই বই ছিল না। তুমি কিন্তু টেস্ট দিলে না, চালাকি হ্যাঁ ওগুলো বাহানা। হ্যাঁ হ্যাঁ, সবাই পরীক্ষা দিচ্ছে, তোমাকে দিতে হবে না, নাহলে কেমনি তুমি বুঝবে তোমার অবস্থান কোথায়। তাহলে আমাদের ব্যাচে হাইস্ট কে পেলো, তোমার দুজনে ইকুয়াল নাকি দেখছো 6.5 6.5 পেয়েছে, মানে 6.5 পেয়েছে 10। ঠিক আছে, এটা পুরো হচ্ছে মেহনত, কে কতটা বাড়তে প্র্যাকটিস করছে সময় নিয়ে, এটাই হচ্ছে ফলাফল, বুঝছো?
না, টাইম তো ওখানে, ওইটা টাইম, এক্সট্রা টাইম দিয়েছে এদেরকে। টাইম সকলকে সমান, হ্যাঁ। ওকে, ডান। এটা হয়ে যাবে, সব ধীরে ধীরে হবে, একবার হবে। পায়েল কেন আসলো না আজকে? পায়েল পরীক্ষা হয় নাকি? না, বলেছিল মনে হয় পূজার জন্য নাকি, সরস্বতী পূজার জন্য বলছিল না কি বলছিল? ও, দেখো, বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছো, বাহ, হ্যাঁ বুঝতে পেরেছি, সুন্দর। দেখো, প্রিন্সিপাল তুমি হাতটা মেলাও, বিশাল ব্যাপার তো। এই হাতটা ঠান্ডা কেন তোমার? তো বাতাস থেকে আসলাম তো তাই। তুমি স্কুলের তুই প্রিন্সিপাল? হ্যাঁ, স্যার কি বলছেন? একটা প্রাইভেট স্কুল আছে। হ্যাঁ সে ঠিক আছে, স্কুল তো নাকি, হ্যাঁ, শুনে খুব ভালো লাগছে। 10 অবধি। কত বিশাল ব্যাপার তো। সপ্তাহে 2 দিনই যাচ্ছি। বাহ, টাকা না দিচ্ছে না, বাইরে মিশে না, ওই ওটাকে ট্রান্সফার করে দিয়েছে ওখানে আমাদের মালচাপে। কিরকম দিচ্ছে? দিচ্ছে যখন প্রথম মাস তো পুরোনি, ওটা মাসের শেষে বোঝা যাবে। দেয়নি এখনো? মাসের শেষে আরো মোটামুটি 7-8 দিন বাকি আছে, তারপরে। কোনো কথা হয়নি কত দেবে না দেবে? হ্যাঁ, ওগুলো কথা হয়ে গেছে। বলছে যে দিনের হিসাবে। দিনে? দিনের হিসাবে দিনে কিরকম? একদিনে 200 টাকা করে। 200 টাকা, ভালোই তো, সুন্দর। দেখো, এবার দেখো, ফিরে আসো। বলছে এ বি সি ডি 4টি বিজোড় সংখ্যা, তাদের গড় হবে কত? তো দেখো, 4টা সংখ্যা আছে না, তো এবার বলছে তাদের গড় কত হবে। আচ্ছা, যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, এখানে কথাটা লিখতে হতো পরপর, অবশ্যই পরপর বিজোড় সংখ্যা। যদি 4টা সংখ্যা বিজোড় হয়, তার মানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো এবার বক্তব্য হচ্ছে গড় মানে কি বলতো? গড় মানে হচ্ছে তাদের সাম বাই কত, 4। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। তো যেহেতু আমাকে এখানে কথাটা ছুটে গেছে, এটা পর পর বলতে হবে, হ্যাঁ পর পর। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা গ্যাপ কত করে আছে? 2 করে আছে। যেহেতু গ্যাপটা ফিক্স আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাঝের দুটো সংখ্যার যে গড়, সেটা হচ্ছে কি ওদের গড়। তাহলে কি বলো, বি প্লাস সি বাই 2। আর এই অপশনটা দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি, বি বাই 2 প্লাস সি বাই 2। এই অপশনটাও আছে, এই অপশনটাও আছে। যেহেতু দুটোই অপশন আছে, আমাদের উত্তর হচ্ছে এ এন্ড বি, মানে অপশন সি। লাস্ট অঙ্ক দেখো, নাম্বার 10। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আগে জানতে হবে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি। সমষ্টি ছিল কি বলতো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা সমষ্টি। যদি আমাকে গড় চাই, তো গড় কি নিয়ম বলতো? সিম্পলি এই এনটাকে আমরা কেটে দেবো, মানে এন দিয়ে ভাগ করলে এনটা কেটে যাবে। তাহলে গড় কিন্তু এনটা কেটে দিলেই হয়ে যাচ্ছে ফর্মুলা কিসের? গড়ের। এটা হচ্ছে গড়ের ফর্মুলা। তার মানগুলো বসাও। কটা বলেছে? 11টা। তাহলে 11 প্লাস 1, এখানে দেখো 2 ইন্টু 11 প্লাস 1, আর নিচে হচ্ছে 6। স্যার 11 আর 1 12, 11 2 22 আর 1 23, নিচে 6, 6 2 12, 23 2 46। অপশন দেখো সি, 46।